রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুক নামাজ আদায় করছেন, মসজিদ ঈদগাহের মাঠে নামাজ আদায় করে ঘরের ভিতরে যায়া দরজাটা বন্ধ করে ফুফায় ফুফায় কান্না শুরু করছে। আল্লাহু আকবার বলেন না। আচ্ছা, ঈদের দিন কি কান্না করার দিন? কেন কাঁদে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিরুল মুমিনিনকে খোঁজা শুরু করে দিয়েছেন। কই গেল আমিরুল মুমিনিন, কই? আজকে প্রত্যেকটা মানুষ ঈদের দিন আনন্দ করবে, আমরাও তো একটু আনন্দ করব, কিন্তু আমিরুল মুমিনিনকে কেন তালাশ করে পাওয়া যায় না? খুঁজতে খুঁজতে যায় দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা লাগায়া ফুফায়া ফুফায়া আল্লাহর কাছে যায় নামাজের উপরে বসে বসে কান্না করতেছে। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আজকে তো ঈদের দিন, কেন কান্না করেন? আজকে তো আমরা আনন্দ করব, সাহাবীরা তো আমরা আনন্দ করব। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, আবু হুরায়রা, আজকে শুধু আনন্দের দিন নয়, আজকে হলো আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করে নেওয়ার দিন, গুনাহ মাফ করে নেওয়ার দিন। কারণ আমি আমিরুল মুমিনিন একটা মাস রোজা রাখছি, সারাটা মাস কষ্ট করে রোজা রাখছি, কিন্তু আমি আমিরুল মুমিনের, আমি ওমরের এক মাসের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না। আমি আমিরুল মুমিনিন একটা মাস তারাবির নামাজ আদায় করলাম, আমার তারাবির নামাজগুলো আদায় হয়েছে কিনা জানি না। আমি যে দান সদকা করেছি, ওই দান সদকাগুলো আল্লাহর দরবারে পৌঁছাইলো কিনা জানি না। আল্লাহ যদি কিয়ামতের মাঠে ডাক দিয়া বলে, ওমর, তোমার একটা রোজা আমি আল্লাহ কবুল করি নাই, তোমার একটা তারাবি আমি কবুল করি নাই, আমি আমিরুল মুমিনিনকে যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া হয়, আমার কি অবস্থা হবে? এই জন্য আমি আজকে আল্লাহর কাছে কান্না করতেছি। এই জন্য বলি, মুসলমান, হায়াতের জিন্দেগি বেশি না। এই ঈদের দিনেও কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কত মানুষের জানাজার নামাজ পড়লাম, কত মানুষকে চোখের সামনে এই রমজান মাসে ঈদ বিদায় দিয়েছি, কত আপন মানুষকে কাঁধের ভিতরে বহন করে করে কবরে নামে আসছি। ওই কবরওয়ালাদের কথা একটু স্মরণ করো না রে বাবা। ওই কবরওয়ালারাও তো এই ঈদগাহের মাঠে নামাজ পড়ছে। কত মানুষ গত বছর ছিল, আজকে কিন্তু তারা আর না হয়। আমি আব্দুল আউয়াল শেরপুরি আগামীকালকে যে থাকবো, এটার কি কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? আপনারা যে থাকবেন এটার তো কোনো গ্যারান্টি নাই। আগামীকালকে আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা হইতে পারে, আব্দুল সালাম নাই, আব্দুল করিম নাই, আব্দুল জব্বার নাই, আব্দুর রহিম, বিরলের আব্দুর রহিম নাই। এরকম করে আমার আপনার নামটা যদি মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায়, আমার জন্য, আমার আপন মানুষ আমার জন্য কাপড় কেনার জন্য পাগল পারা হয়ে যাবে। আমার আপন মানুষগুলো আমার জন্য কবরের বাঁশগুলো কাটা শুরু করে দিবে, আমার জন্য গোরস্থানের কবর খনন করা শুরু করে দিবে। বাবা, এ মুসলমান, যত কোটিপতি হন না কেন, যত টাকাওয়ালাই হন না কেন, মাত্র 350, 450, 550 টাকার কাপড় দিয়েই কিন্তু আপনারে কবরে নামাবে। এর চাইতে বেশি কাপড় কিসের দিন বলেন? পুরস্কার পাওয়ার দিন। যেমন একটা চাকরিজীবী মানুষ যখন চাকরি করে, দীর্ঘ একটা মাস চাকরি করার পরে রমজান মাসে যখন ছুটি হয়, তো তখন তাকে বেতনও দেওয়া হয়, সাথে সাথে আবার বোনাসও দেয় কি না? দেয়। তো আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে ঈদুল ফিতর আর ঈদুল আজহা দিচ্ছেন বোনাস স্বরূপ। কি স্বরূপ বলেন? বোনাস স্বরূপ দিচ্ছেন, পুরস্কার স্বরূপ। এই জন্য আজকে আমরা ইনশাআল্লাহ ঈদুল ফিতরের করণীয় বর্জনীয় এদিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে বড় দুঃখের বিষয় হলো, বিরইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রায় আমার এই বছর দিয়ে 3 বছর হবে। 3 বছর হলে নামাজ পড়াচ্ছি। নামাজ দেওয়া হয় 9টায়। আমরা মুসলমান 9টা পর্যন্ত সকালবেলা ঘুমায়া থাকি। অনেক মানুষ গোসল করতে করতে সময় কাটায় দিই। এটা বড় আফসোসের বিষয়। ভাই, বোনাস দিবে আল্লাহ তাআলা, আর আমি কেন
দেরি করব? আল্লাহর ঘরে আসার জন্য কেন আমি দেরি করব? আজকে যদি বলা হইতো যে ঈদগাহের মাঠে যে যত আগে যাবে তাকে 1000 টাকা করে পুরস্কার সাথে সাথে দেওয়া হবে, তো আমার মনে হয় এই বিরল ঈদগাহ মাঠের প্রথম 10 কাতারে কোনো লোকের জায়গা পাওয়া যাইতো না, ইমাম সাহেব মানুষ ঠেলে আসা লাগতো, নাকি বলেন স্যার? তো সব কিছু আল্লাহ তাআলা আমরা মনে হয় নগদে পাইলে বিশ্বাস করি। আল্লাহ যে গুনাহ মাফের কথা বলছেন এটা বিশ্বাস করি না, মনে হয় না। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন এটা বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। ঈদুল ফিতর অর্থ কি? ঈদ মানে আদা ইয়াউদ থেকে পুনরাবৃত্তি হওয়া, বারবার আসা। যেহেতু মুসলমানের কাছে এই দিনটা বারবার আসে, যার কারণে এই দিনটাকে বলা হয় ঈদুল। আর ফিতর মানে হলো ভাঙ্গা। ফিতর মানে কি বলেন? মানে রোজা ভেঙ্গে আমাদের মাঝে এই দিনটা বারবার আসে, যার কারণে এই দিনটাকে বলা হয় ঈদুল ফিতর। আর একটা অর্থ হলো আনন্দের দিন। কিসের দিন? আনন্দের দিন। তো এই দিনে আমরা শুধু আনন্দই করবো এমন না, আনন্দের জন্য আল্লাহ তাআলা একটা সীমা রেখা দিয়েছেন। ইসলামের ভিতরে সীমার অতিরিক্ত কোনো কিছু করা জায়েজ নাই। তো আল্লাহ তাআলা ঈদুল ফিতর দিনের, ঈদের দিন আর ঈদের রাত কত দামি। আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলেন, কোন বান্দা যদি ঈদের রাত্রে জেগে জেগে ইবাদত করতে পারে, মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, কিয়ামতের ময়দানে যেদিন প্রত্যেকটা মানুষের অন্তরগুলো মৃত গণ্য করা হবে, যারা ঈদের রাত্রে আনন্দ ফুর্তি করে নাই, বরং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে সময় কাটাইছে, আল্লাহ তাআলা ওই বান্দাদের অন্তরগুলোকে জীবিত রাইখা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানের জন্য এই আনন্দের দিনটা দিয়েছেন। ঈদের দিনের ইতিহাস কি? আমরা এটার ইতিহাস সম্পর্কে যদি আমরা দেখি, হাদিসের ভিতরে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জিন্দেগি থেকে মদিনায় হিজরত করেন, মাদানী জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে আমার নবীর উপরে রমাদানুল মুবারকের রোজা ফরজ করা হয়। কত হিজরিতে ভাই বলেন একটু? কত হিজরিতে? দ্বিতীয় হিজরি। কত? দ্বিতীয় হিজরি। আল্লাহ তাআলা যখন রমজানের রোজাকে ফরজ করছেন, ওই বছরেই আল্লাহ তাআলা ঈদুল ফিতরটাকে উম্মতে মুহাম্মাদীর জন্য আনন্দের দিন হিসেবে দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, দেখেন মদিনার লোকজনেরা দুইটা দিনে আনন্দ করে, নাইরুজ ওয়াল মেহরজান উৎসব পালন করে। হাদিসের ভিতরে আসছে আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم ولهم يلعبان فيهما فقال ما هذان اليوم قال كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدى لكم بهما خيرا منها يوم الأضحى ويوم الفطر الله الرسول صلى الله عليه وسلم মক্কি জিন্দেগি থেকে যখন মাদানী জিন্দেগিতে গেছে, আমার নবীজি মদিনার জিন্দেগিতে যাওয়ার পর দ্বিতীয় হিজরিতে নবীজির উপরে রোজাকে ফরজ করে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হইতে পারো। আর মুত্তাকি বান্দাদের কি পুরস্কার দিবেন? আল্লাহ
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে দুনিয়ার মানুষ তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। ইলা রাব্বিকুম মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। আর যদি তোমরা আজকে ক্ষমা পায়া যাও ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় বোনাস হলো মুমিনকে ক্ষমা করে দেওয়া। সবচেয়ে বড় বোনাস আল্লাহ তাআলা একটা মুমিনকে ক্ষমা করে দিয়েছেন, এর চাইতে মুমিনের আনন্দ আর কিচ্ছু হইতে পারে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে মানুষ দুনিয়াতে নামাজ পড়ছিলাম, রোজা রাখছিলাম, আমার ইবাদত বন্দেগী করছিলাম, একটা মাস কষ্ট করে করে 30টা দিন রোজা রাখছিলাম, আবার তারাবির নামাজে দাঁড়ায় দাঁড়ায় দীর্ঘ সময় ধরে কোরআনের খতম করছিলাম, 20 রাকাত নামাজ পড়ছো, সূরা নামাজও অথবা কোরআন খতম দেয়া হোক, যেটা দিয়েই পড়েন 20 রাকাত কষ্ট করে করে বান্দা যখন তারাবির নামাজ আদায় করেছে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে বান্দা রে তোমার সবগুলো নামাজ আমি কবুল করে নিছি, সবগুলো ইবাদত আমি কবুল করে নিছি, আর আমি আল্লাহ এর বিনিময় স্বরূপ তোমারে পুরস্কার স্বরূপ ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। তখন হবে মুমিনের সবচেয়ে বড় আনন্দ। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন এটা মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার। সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি পাওয়া, ক্ষমা পাওয়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে সাহাবীদেরকে বললেন তোমরা এই 2টা দিনে কেন খেলাধুলা করতেছো? সাহাবীরা দেখে এই 2টা দিন খেলাধুলা করে, ওয়ালাহুম ইয়ালআবানে ফিল জাহিলিয়াতি। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের বাপ দাদার আমল থেকে পাই আসছি, এই দিনে আমরা খেলাধুলা করতাম, এই 2টা দিন আমরা আনন্দে কাটাইতাম, উৎসবে কাটায় দিতাম। আমার নবী বলেন আল্লাহ তাআলা আজকে থেকে তোমাদের জন্য এই 2 দিনের চাইতে খেলাধুলার চাইতে কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, এটার চাইতে আল্লাহ তাআলা 2টা দিন সবচাইতে উত্তম দিয়েছে। 2টা উত্তম দিন তোমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছে, তোমরা কি এর বিনিময়ে আনন্দিত হবে না? সুবহানাল্লাহ বলেন। সেই দিন থেকে খেলাধুলা বাদ, মুসলমানরা নামাজ পড়ে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে সেজদা দেওয়া শুরু করলো। সেই দিন থেকে ঈদুল ফিতর আর ঈদুল আজহা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল যখন ইসলাম আসছে তখন আর অন্য কোনো কিছু চলে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ইসলাম যখন চলে আসে, আল্লাহর বিধান যখন চলে আসে, অন্য কোনো বিধান মানার সুযোগ। ইসলাম যখন চলে আসছে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলেন যখনই ইসলাম আসছে, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম মানার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহর কাছে ইসলাম ধর্মটা হলো সবচেয়ে পছন্দের ধর্ম, উত্তম ধর্ম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্মের নাম কি বলেন তো? জোরে কয় না? সবচেয়ে উত্তম ধর্মের নাম হলো ইসলাম। আসেন ঈদুল ফিতরের ফজিলত কি কি, পুরস্কার কি, লাভ কি,
এসে নামাজ পড়বো। আল্লাহ তাআলা একটা মাস রোজা রাখছি, আজকের দিনে রোজা না রাখে আমাদেরকে খেলাধুলার সুযোগ করে দিতে পারতেন, অন্য কোনো কিছু করতে পারতেন, কিন্তু নামাজ পড়ার কথা কেন বলছেন? আল্লাহ বলে যখনই তোমাদেরকে আমি আল্লাহ কোনো নিয়ামত দিই, ওই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে 2 রাকাত সিজদা দাও। সিজদা দিয়ে তুমি যখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে উত্তম বিনিময়, উত্তম পুরস্কার দান করব। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের 1905 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে কুরদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'যামুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহরি ওয়া ইয়াউমুল ফিতর। হযরত আব্দুল্লাহ ইবনে কুরদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন দয়ার নবী মায়ার নবী জানাইছেন, পৃথিবীর ভিতরে আল্লাহর কাছে আইয়ামুল আ'যাম, সবচেয়ে আল্লাহর কাছে উত্তম আর সবচেয়ে সম্মানিত দিন হলো ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দিন হলো 2টা। জোরে বলেন কয়টা? একটা হলো ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুল আযহা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের সম্মানিত 2টা দিন, মুসলমানকে আল্লাহ তাআলা যেটা পুরস্কার দিয়েছেন, এই জন্য মুসলমানের আনন্দ এই 2 দিনে করা। এখন যদি বলেন হুজুর না আগামীকালকে আমি আনন্দের দিন হিসেবে ঈদ পালন করবা, আল্লাহ বলে না, এটার গণ্ডি দিয়ে দিছি যে শাওয়াল মাসের প্রথম দিনেই করতে হবে। শাওয়াল মাসের প্রথম দিনেই ঈদুল ফিতর পালন করতে হবে, কারণ ইসলামের ভিতরে বাড়াবাড়ির সুযোগ নাই, ইসলামের ভিতরে কমানোর কোনো সুযোগ, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আমি ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম নয়, আল্লাহ বলেন ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম, আবার পরিসমাপ্তি করে দিলাম। আজকের পর থেকে ইসলামের ভিতরে কেউ বাড়াবাড়িও করতে পারবে না। কেউ যদি বলে নামাজ 5 ওয়াক্তের জায়গায় আগামীকালকে থেকে 6 ওয়াক্ত, তারা ধরে মারবে না? কথা কয় না, চলবে? কেউ যদি বলে না 5 ওয়াক্ত পড়া যাবে না, 3 ওয়াক্ত পড়ো, কাম হবে। কারণ ইসলামের ভিতরে বাড়াবাড়ির যেমন সুযোগ নাই, তেমন কমানোরও কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন আকমালতু লাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম, আমি তোমাদের উপরে পরিসমাপ্তি করে দিলাম। ইসলাম ধর্মের উপরে সিলমোহর মেরে দিয়েছি। কোনো ব্যক্তি যদি বলে রোজা কালকে আগামী বছর থেকে 20টা, কয় কাজ হবে না, কারণ আল্লাহ বলছেন 1 মাস। আল্লাহ বলছে কয় মাস? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন আমি রমজান মাস তোমাদেরকে বরকতময় মাস করে দিলাম। যদি কোনো এই মানুষ যদি এই রমজান মাস পায়, ফালিয়াসুম, সেই যেন রোজা রাখে, রোজা রাখে, রোজা রাখে। আল্লাহ তাআলা রোজার মর্যাদা কত বাড়াইছেন। একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা রমজানে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যারা রাখতে পারি নাই, আমার আজকের একটা কথা, যারা রোজা রাখেন নাই তারা যেন আপাতত প্রথম কাতারে জায়গা না পায়। কথা বল না কে? সারা মাস তুমি রোজা রাখবা না, প্রথম কাতারে এসে জায়গা নিবা, তোমার জন্য ঈদের নামাজের প্রথম কাতারের জায়গা না। এটা আল্লাহ রসুলের নিষেধ আছে। তুমি কেন ঈদের মাঠের প্রথম কাতারে এসে নামাজ পড়বা? কারণ তুমি আল্লাহর ফরজ বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যখন যেই মাস দেয়, রমজান মাস এত দামি,
এই মাসটা যারা হক আদায় করতে পেরেছে তারাও দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা আজকে তাদেরকে বোনাস দিবেন। বোনাস কি দিবেন? কি বোনাস দিবেন জানেননি? আল্লাহ রাসূল বলেন আজকের দিনে হাদিস শরীফের ভিতরে আসছে লাতাইফুল মাআরিফ 373 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে ওয়া ক্বালা যাহরি ইযা কানা ইয়াউমুল ফিতরি খারাজান নাসু ইলাল জুব্বার ইত্তালা আল্লাহু আলাইহিম ফাকালা ইবাদি সুমতুম ওয়া লিকুনতুম ইরজিউ মাগফুরান লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা রে, যে বান্দাগুলো আমার হুকুম রোজা পাওয়ার পরে রোজা রাখছে, বলেন কি রাখছে? আমার হুকুম রোজাটা রাখছে, ওয়াসানানতু লাকুম কিয়ামা, আবার তাদের উপরে তারাবির নামাজ সুন্নত করে দিয়েছিলাম ওইটাও আদায় করছে, তারাবির নামাজটাও বাদ দেয় নাই। আল্লাহ বলেন যে বান্দাগুলো রোজা রাখছিল, তারাবির নামাজ পড়ছিল, যা যা ওই বান্দাদের উপরে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। ইরজিউ মাগফুরান লাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলাম। আজকের দিনের সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের মাফ পাওয়া। সবচেয়ে বড় পুরস্কার কি বলেন? আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়া। আরেকটা হাদিস শুনেন, যে হাদিসটা শুনলে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন। আজকের দিনের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমু ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতুহু। বাইহাকি শরীফের 3444 নম্বর হাদিস। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل يصلون على كل عبد